আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল আর কে বাকি আছে মৃত্যুর জন্য? তখন আজরাইল বলবে, আল্লাহ আপনার মাকলুকাতের মধ্যে, আপনার ইনসানের মধ্যে সবাই তো শেষ, এখন মাত্র 7 জন ফেরেশতা বাকি। একজন হচ্ছে মিকাইল, একজন হচ্ছে ইসরাফিল, একজন হচ্ছে আজরাইল, একজন হচ্ছে হযরতে জিবরাইল। তখন আল্লাহ অর্ডার দিবে, আজরাইল যাও জিব্রাইলের জান কবজ করো। তখন জিব্রাইলের জান কবজ করবে। তারপর গিয়ে আবার আল্লাহ অর্ডার দিবে, যাও আজরাইল তুমি আবার মিকাইলের জান কবজ করো। তখন মিকাইলের জান কবজ করবে। তারপর আবার অর্ডার দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যাও এখন ইসরাফিলের জান কবজ করো। তখন জান কবজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আজরাইল বলো এখন আর কি আছে? তখন আজরাইল বলবে, আমি তো দেখতেছি না। এখন আল্লাহ বলবে, এখন তুমি আছো, তুমিও নিজে মরো, তুমিও নিজে মরো, তুমিও নিজে মরো। কারণ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই কথা রাখতে শেষমেশ আজরাইল পর্যন্ত নিজের জান দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নিয়মটা কেমন। তখন আল্লাহ সেদিন বিশ্বজগৎকে বলবে, দেখো আজকে নবুরুত, ফেরাউন, সাদগাত, তারা নিজেকে খোদা দাবি করেছিল, তারাই কিন্তু কেউ এই দুনিয়াতে নেই, শুধু আমি রব, এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার হাবিব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য দুনিয়া তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর বার্তা